فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من طيبات ما رزقناكم حلالا طيبا. وقال تعالى: كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور. وقال النبي عليه الصلاة والسلام: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রবিউল সানি মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। জুমার দিনে আগে আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। দুনিয়া আমাদের জন্য পরীক্ষার হল। এখানে আমাদের সর্বদা পরীক্ষা নেওয়া হচ্ছে। এটা আমাদের ভুলে গেলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদের যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্য থেকে আমি বিচ্যুত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য দুনিয়া আমাদের জন্য সর্বদা পরীক্ষার হল। এখানে সবাই পরীক্ষা দিচ্ছে। যে যত ভালো ফলাফল, যখন ছাত্ররা পরীক্ষার সময় মিস করে দেওয়া হয়, তখন যারা দায়িত্ববান ছাত্র সে পরীক্ষার টাইমের আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগেই পৌঁছে যায়, যেন পরীক্ষার হলে 1 মিনিটও মিস না হয়। এরপরে পরীক্ষা যত সময় দেয় তখন সে কোনো দিকে আর হাল ফেরানোর সুযোগ পায় না, কারণ সে জানে যে এই পরীক্ষার উপরে আমার একটা রেজাল্ট আসবে, যে রেজাল্টটা আমার ভবিষ্যৎ উজালা করবে, যে ফলাফলের উপরে আমার অনেক কিছু নির্ভর করবে, সম্মান বয়ে আনবে। এই জন্য সে 1 সেকেন্ডও অবহেলা করে না, সর্বোচ্চ সময়টাকে সে সর্বোচ্চ কাজে লাগায়। তো আমাদের এই জীবনটাও যখন পরীক্ষার হল, সর্বমুহূর্তে আমরা রাতে দিনে সর্বক্ষণই পরীক্ষায় আছি। জীবন যতক্ষণ পরীক্ষাও ততক্ষণ, জীবন শেষ তা পরীক্ষাও শেষ। খাতা গুটিয়ে নেওয়া হবে, দুনিয়ার সব হিসাব নিকাশ আল্লাহর কাছে জমা হয়ে যাবে, আর নতুন করে কোনো কিছু করার ইখতিয়ার আমার থাকবে না। এজন্য আমাদের দুনিয়া নিয়ে একটু চিন্তা করা। দুনিয়া এমন জায়গা, এখানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। কিছু দায়িত্ব আছে দুনিয়ার, কিন্তু সেটা উদ্দেশ্য কি হতে হবে সেটা আমাদের জেনে নেওয়া উচিত। প্রত্যেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পৃথিবীতে জীবনযাপন করেছেন, দুনিয়ার অনেক দায়িত্ব পালন করে গেছেন, আখিরাতের কাজ যেমনি করে গেছেন দুনিয়ার কাজও করে গেছেন। তারাও সংসার, সন্তানাদি সব কিছু করে গেছেন, বাড়ি
এমনকি সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা সমস্ত কিছু করে গেছে, অথচ তারা আখিরাতের দিকে মানুষদের দিকে গেছে। অথচ দুনিয়ায়ও তারা অনেক সব সেক্টরে কাজ করেছে। তাহলে বুঝতে হবে, হাদিসের একটা হাদিস তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল, সব ধ্বংসের মূল। দুনিয়ার প্রতি মহব্বত করা সব গুনাহের প্রতি মূল হয়ে যাবে। তাহলে দুনিয়ায় কিভাবে চলবো? দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদ অর্জন করব, কিন্তু এগুলো দুনিয়া উদ্দেশ্য না। আল্লাহ আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করা আমার দায়িত্ব, কর্তব্য। এই জেনে যদি আমি দুনিয়ার সম্পদ অর্জন করি, তাহলে সেটা আমার প্রশংসনীয় কাজ, সেটা জায়েজ। কিন্তু দুনিয়ার সম্পদের আকর্ষণে যদি আমি মনের ভিতরে কোন নিয়ত নিয়ে সম্পদ অর্জন করছি, এইটার উপরে নির্ভর করবে ওটা প্রশংসা নাকি নিন্দনীয়, প্রশংসনীয় নাকি নিন্দনীয়। আল্লাহ, আমি দুনিয়ার সম্পদ অর্জন করব, উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা আমার নিজের দায়িত্ব আমার উপর দিয়েছেন, কিছু দায়িত্ব, যা আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ক্ষুধামুক্ত থাকতে হবে, সেই অর্জনটা আমাকে করে নিতে হবে। পাশাপাশি আমার পিতামাতা আছে, তাদের দায়িত্ব আমাকে নিতে হবে। আমি যদি বিবাহিত হই, তাহলে আমার স্ত্রীর দায়িত্ব আমাকে নিতে হবে। আমি যদি সন্তানাদির পিতা হই, তাহলে আমাকে সন্তানাদির দায়িত্ব নিতে হবে। তাদের কষ্ট দেওয়া যায়, তাদের ভালোভাবে রাখতে আমাকে যে পরিশ্রম, যে অর্থ উপার্জনের প্রয়োজন, সেটা তো আমাকে করাই লাগবে। আমার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নিজের উপর, পিতামাতার উপর, প্রতিবেশীর উপরে, সন্তানাদির উপরে, স্ত্রীর উপরে। এই দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা আমাকে, আমার উপরে দিয়েছেন এই দায়িত্ব পালনার্থে আমি যে সম্পদ অর্জন করব, এই সম্পদ অর্জন করাটাও হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। সুবহানাল্লাহ। এই সম্পদ যদি আমি অর্জন করি আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালনার্থে আমি যদি দুনিয়ার সম্পদে পিছনে দৌড়াই, তাহলে সেটাও হবে আমার পিছনে দৌড়ানো। আর যদি আমার উদ্দেশ্য এখানে এটা না হয়, দুনিয়ার সম্পদ অর্জনই আকর্ষণ হয়ে যায়, উদ্দেশ্য যে আকর্ষণ থাকবে কি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে পালন করতে, আল্লাহকে খুশি করা, এই যে একটা আমার ভিতরের মূল চিন্তা, মূল টেন্ডেন্সি আমার থাকবে যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনার্থে আমাকে সম্পদ প্রয়োজন। সেই জন্য যদি আপনি হালাল উপায়ে যত সম্পদ অর্জন করবেন, সব আপনার জন্য প্রশংসনীয়, সবগুলোর সব আপনি পেয়ে যাবেন। তাহলে মাধ্যম হতে হবে কি, হালাল। এই হালাল অর্জন তখনই হবে যখন আমার এই আগের উদ্দেশ্য ঠিক থাকবে। আগের উদ্দেশ্য কি, যে আমি যে দায়িত্বগুলো আল্লাহ আমাকে দিয়েছে, আমার সংসার চালানো দায়িত্ব, এই দায়িত্ব আমাকে আল্লাহকে খুশি করার জন্য পালন করতে। এই দায়িত্ব যদি আমি পালন করি, তাহলে আল্লাহ খুশি হবে। আর এই দায়িত্ব যদি আমি অবহেলা করি, তাহলে আল্লাহ নারাজ হতে পারে। নিশ্চিত মানুষ নিজের দুনিয়াবী দায়িত্ব যদি অবহেলা করে, নিজের সন্তানদের উপরে যদি সে জুলুম করে, স্ত্রী পিতা মাতাদের উপরে যদি জুলুম করে, নিশ্চিত সে জাহান্নামী হবে। আর এদের দায়িত্ব পালনার্থে সে যে পরিশ্রম, যে ধৈর্য সবরের যে সংগ্রামের শিকার হবে, যতগুলো বিপদের সম্মুখীন হবে, এই সবগুলো আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ বলে কবুল করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা তোমাদের সন্তানাদি স্ত্রীদের মুখে যে লোকমা তুলে দাও, এটাও সদকা হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওগুলো সওয়াব হিসাবে, নেকি হিসাবে মাপা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দায়িত্ব পালন করতে যদি আমি সম্পদের পিছনে দৌড়াই, তাহলে মূলত এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ আমাকে দিয়েছেন এই দায়িত্ব আমাকে পালন করতে হবে, এটা আল্লাহকে খুশি করার মাধ্যম। এইটা জেনে যখন আমি দুনিয়ার হালাল উপায়ে অর্জন করব, তখন এটাও আল্লাহর রাস্তায় দৌড়ানোর সওয়াব আল্লাহ আমাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হালাল উপায়ে অর্জন তখন হবে যখন এই আগের উদ্দেশ্য ঠিক থাকবে, যে আমার এই দায়িত্ব পালন করছে আল্লাহকে খুশি করার, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছে, তখন আমার উপার্জনটা হালাল হবে, এই চিন্তা ঠিক থাকবে। আর যদি বিপরীত হয়ে যায়, যদি আমার উদ্দেশ্যই হয় দুনিয়ায় যত সম্পদের মালিক হব, আমি তত সম্মানীয় হব, মানুষ আমাকে তত বলবে, মানে চিন্তা সব দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, এই চিন্তা আসমানের উপরে উঠবে না। যে চিন্তা আসমানের উপরে নেই, এর মধ্যেই সীমাবদ্ধ, সেই ব্যক্তিকে বলা হয়েছে দুনিয়াদার। সেই ব্যক্তি দিনদার না, সে জুহুদ পরিপন্থী। আরবিতে বলা হয় জুহুদ। কিতাব জুহুদ একটা কিতাব আছে, ইমাম আহমদ বিন হাম্বলের লিখিত, বিরাট একটা গ্রন্থ, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুনিয়া, সাহাবীদের চোখে দুনিয়া, তাবিঈদের চোখে দুনিয়া, সালফে সালেহিনদের চোখে দুনিয়া যেমন, সেটা লিখেছে বিস্তারিতভাবে কিতাবুল জুহুদ। এই জুহুদ কি জিনিস? জুহুদ এই জিনিস না যে দুনিয়ার একেবারে পরিত্যাগ করতে। জুহুদ এমন জিনিস যেটা দুনিয়া অর্জন করব, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে খুশি করা। দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়া অর্জন না। জুহুদ দুনিয়া ত্যাগ ঠিক আছে, কিন্তু একেবারে ত্যাগ না। মানে দুনিয়া অর্জন করব, কিন্তু এর প্রতি আকর্ষণ থাকবে না। আকর্ষণ থাকবে আসমানের উপরে, আখিরাতে আল্লাহ তাআলাকে খুশি করা। আসমানের উপরে কিছু অর্জন করার উদ্দেশ্যে আমার দুনিয়া অর্জন, এই দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, এই উদ্দেশ্যে দুনিয়া অর্জন, এটা জগৎ পরিপন্থী, এটা আল্লাহ পরিপন্থী। এজন্য আমাদের দুনিয়া অর্জন করব। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কিছু মানুষের জন্য দুনিয়া অর্জন, দুনিয়ার সম্পদ জরুরি, আবার কিছু মানুষের জন্য দুনিয়ার সম্পদ অর্জন করা ক্ষতি। কিছু মানুষের জন্য কল্যাণকর, কিছু মানুষের জন্য ক্ষতি। ওই যে উদ্দেশ্য, নিয়তের উপরে নির্ভর করছে, কোন নিয়তওয়ালা ব্যক্তি সম্পদ অর্জন করছে। যে ব্যক্তি সম্পদ অর্জন করে আল্লাহর পিছনে ব্যয় করার জন্য, আল্লাহর জন্য ব্যয় করা, এই উদ্দেশ্যে যে ব্যক্তি সম্পদ অর্জন করে যে আমি এটা দিয়ে আখিরাত ক্রয় করব, দুনিয়ার পরিশ্রম করে আমি যে সম্পদ অর্জন করবো তা দুনিয়ায় জমা রাখবো না, এটা আসমানের উপরে কিছু ক্রয় করব। আসমানের উপরের অর্জনের উদ্দেশ্যে যে ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জন করবে, সেই ব্যক্তি হলো কল্যাণকর। এই ব্যক্তির জন্য সম্পদ